এহরামরত অবস্থায় অসুস্থ ব্যক্তি ক্যাটস, মোজা বা প্যাম্পার্স ইত্যাদি পড়তে পারবে কিনা? বয়স্ক কোনো মানুষ, তার হয়তো অনেক বেশি ঘন ঘন পেশাব পায়খানা হয়ে যায় এবং নিজের অজান্তে হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য প্যাম্পার্স পরানো হলো তাকে, অথবা কারোর কেটস বা মোজা পরা ছাড়া তিনি চলতে পারেন না। এই অবস্থাতে তিনি যদি এই সমস্ত কেটস বা মোজা পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো জায়েজ হবে নিরুপায় ব্যক্তির জন্য। অসুস্থ ব্যক্তির জন্য এটি জায়েজ হবে পুরুষদের ক্ষেত্রে, এবং এর জন্য তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া যেটি বলছিলাম যে 3টা রোজা কিংবা 6 জন মিসকিনকে 2 বেলা খাবার দেওয়া, কিংবা একটা পশু জবে করা মক্কাতে, কোরিস্টার গোশত গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া বা সেটার জন্য ব্যবস্থা করা কোনো অথরিটির মাধ্যমে। এটুকু করলে ইনশাল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। আর যদি মেয়েরা এটা করেন তাহলে তো তাদের জন্য কোনো শর্ত ছাড়াই এটি জায়েজ, কারণ মেয়েরা যে কোনো জুতা পরিধান করতে পারেন এবং পায়ের মোজা তারা পরবেন সেটাই বরং নির্দেশিত, অতএব সেটা তারা করতে পারেন। এবং বিহীন পোশাক পরা যেহেতু তাদের জন্য বাধ্যতামূলক নয়, অতএব তারা এ জাতীয় কোনো কিছু পরতে কোনো সমস্যা নেই। পুরুষের সেলাইবিহীন পোশাক পরিধান করার কারণ জানতে চাই। এহরামরত অবস্থায় পুরুষরা কেন সেলাইবিহীন পোশাক পরতে হবে? আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। আল্লাহ কখন কোন আদেশ, কোন নিষেধ, কি কারণে দেন, সেটার হিকমত এবং রহস্য একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমরা আসলে এর কারণ বলতে পারবো না। আমরা শুধুমাত্র আমান্না সাল্লাম না, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, তাই আমরা সেটিকে আমল করছি। এ হলো আমাদের বিষয়। এর বাইরে সেলাইবিহীন পোশাক পরার পেছনে হেকমা বা রহস্য হিসেবে অনেক রহস্যের কথা বলেন যে এহরামরত অবস্থায় এটা কেন পড়তে হবে। তার মধ্যে একটা হেকমা বা রহস্য হলো যে মূলত হজের এই আনুষ্ঠানিকতা বা কার্যক্রমগুলো সম্পন্ন করার সময় মানুষ যেন তার সরলতা এবং স্বাভাবিকভাবে সরলভাবে নিজেকে উপস্থাপন করে আল্লাহর সামনে, পরিপূর্ণ বান্দিগির যেন দাসত্বের যেন প্রকাশ হয়। তো এই সরলতা এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে দীনহীন অবস্থায় পেশ করার জন্য মূলত সেলাইবিহীন পোশাক পরার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো মেয়েদের জন্য এটা প্রযোজ্য নয় কেন? উত্তর হলো যে মেয়েদের জন্য এটা আসলে কঠিন, কারণ তাদের পর্দা, তাদের প্রাইভেসি এটা পুরুষদের মতো নয়, একটু ভিন্নতর, যার কারণে তারা স্বাভাবিক সেলাই করা পোশাক পরিধান করবেন। মহিলারা এহরাম অবস্থায় হাত বা পায়ের মোজা পরিধান করতে পারবে কি না? এর উত্তর হলো পায়ের মোজা মহিলারা এহরামরত অবস্থায় সর্বসম্মতিক্রমে পরবেন বা পরতে পারবেন। আর হাতের মোজা সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের কওল অনুযায়ী এটি পরা যাবে, মেয়েরা পরতে পারবেন। তবে অন্যান্য উলামায়ে কেরাম এটি নিষেধ করেন, অর্থাৎ মেয়েরা হাত মোজা পরবেন না এহরামরত অবস্থায়। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম যে পড়তে পারবেন বলেন, তার সপক্ষে অনেক তাবেঈদের থেকে বর্ণিত হাদিস রয়েছে, সেগুলোকে দলিল হিসাবে উল্লেখ করে তারা বলেন যে মেয়েরা হাত মোজা পরিধান করতে পারবেন। আর যদি কেউ হাত মোজা নাও পরেন এবং লম্বা কোনো ওড়নার মধ্যে পরপুরুষের সামনে যখন যাবেন তখন হাতকে ঢেকে নেন, তাহলে সেটাও তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে পা মোজা সর্বসম্মতিক্রমে পরবেন বা পড়তে পারবেন। আর হাত মোজা পরা নিয়ে ইখতিলাফ আছে, উলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের উলামাদের মতে পড়তে পারবে। অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য বা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম অবশ্য মেয়েদেরকে এহরামরত অবস্থায় হাত মোজা পরতে নিষেধ করেন।